30 লাখ, 32 লাখ, 35 লাখ, 40 লাখ, হে হা হা হা। এই বছর আমাদের দ্বিতীয় নির্মাণ ক্যান্টিনের আবারও সবার সেরা। আজ রাতে কেটি রুম আমি বুক করছি। বস চিয়েন, আপনার হাত সত্যিই শক্ত। সব তেল চিপে বের করে নিয়েছেন। অসাধারণ। লিনমো, ঠিক সময়ে এসেছ। এদিকে এসে। ভাই তোমাকে সিগারেট দিচ্ছে। বস চিয়েন, গত মাসে ওভারটাইমের কথা আপনিই বলেছিলেন। বছরের শেষে বেসিক বেতনের পাশাপাশি আমাকে অতিরিক্ত 8,000 ইউয়ান পরিশ্রমের টাকা দেবেন। দেখুন, তোমাকে একটু সুযোগ দিয়েছি আর তুমি মাথায় উঠেছ এই ক্যান্টিনের জিনিসপত্র কিনতে। তোমার কাটিং বোর্ড বস চিয়েনের, বড় কড়াই বস চিয়েনের। তুমি একটা ছোট সহকারী রাঁধুনি হয়ে টাকা চাইতে সাহস করো। হা হা হা। গত মাসে আমি প্রতিদিন 500 জনের সবজি কেটেছি। 8টা বড় কড়াই ধুয়েছি। এই 8,000 ইউয়ান আমার প্রাপ্য। আয়নায় নিজের চেহারাটা একবার দেখো না। কি ধরনের আচরণ করছো? তুমি শুধু একজন রাঁধুনি। নির্মাণ সাইটের বাইরে ভিক্ষুকদের অভাব নেই। তুমি না করলে আরও অনেকেই আছে করার জন্য। হা হা হা। আজ তোমাকে নিয়ম শেখাবো। তোমাকে 500 দিচ্ছি, কারণ তোমার জন্য মায়া হচ্ছে। কম মনে হলে দূর হও। ওর জন্য টেন্ডার খুলে দাও। তুমিও বলো না। আমরা সবকিছু শেষ করে ফেলেছি। সেই চেন ভানা পুরনো সাইকেল ভ্যানটা, আর কোনার ওই কয়েকটা টুকরি যা জ্বালানি পোড়ানোর ঝামেলা ভেবে আবর্জনা হিসেবে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়তি হাড়ের টুকরা, ওগুলোই তোমার বিদায়কালীন পাওনা। এখনই দূর হও। কি দেখছ? ওর মতো তুমিও কি বের হয়ে যেতে চাও? ঘোষণা, দক্ষিণ গেটের বাইরের সেই পতিত জমি ভাড়া দেওয়া হচ্ছে। মাসিক 500 টাকা। যারা আগ্রহী তারা কারখানার অফিসে এসে নাম নথিভুক্ত করুন। এখনো দানি কেন? পচা খাবারের গন্ধ মানুষকে অসুস্থ করে ফেলছে। দক্ষিণ গেটের বাইরের ওই জমিটা আমি ভাড়া নেব। তুমি পাগল হয়ে গেছ। হা হা। ওই ভামাচোরার জায়গায় তো একটা ছাউনিও নেই। এটা দিয়ে তুমি কি করবে? ওখানে গিয়ে মাটি খাবে নাকি? 500 টাকা আমি নিলাম। ভাঙা গাড়ি আর হাটগুলো আমার চাই। এখন থেকে আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। লিনমো, তুমি দক্ষিণ গেটের বাইরের পতিত জমিটা চেয়েছিলে। মাসিক ভাড়া 500 টাকা। প্রতি মাসের 15 তারিখে ভাড়া পরিশোধ করতে হবে। স্বাক্ষর ও টিপসি দিন। ঠিক আছে। লিনমো, তুমি কি সত্যিই চলে যাবে? ওই ভাঙা জায়গায় কিভাবে ব্যবসা করবে? চিয়েন তা চিয়েন। ওই পচা হাড় আর চর্বি দিয়ে কিছুতেই ঝোল তৈরি হবে না। ওগুলো রেখে কি লাভ? তার উচ্চাকাঙ্ক্ষা আছে। সে একজন বড় বস হতে চায়। আপনার আবর্জনা দ্রুত সরেন। নির্মাণস্থলের রাস্তা নোংরা করবেন না। এটা সহজ নয়। এই 2 ঝুড়ি স্ক্র্যাপ আমার সব কিছু। আগামীকালের নুডলসের দোকান এর উপরই নির্ভরশীল। এত পচা গন্ধ, এটা খাওয়া যাবে না। আরও কাট দিন। দেখি হাটগুলো সেদ্ধ হয় কিনা। এই হালকা পানিতে গন্ধ দূর করা যাবে না। মধ্যরাতে কি এমন গন্ধ যা এত তীব্র? ছোট ছেলে, তুমি কি রান্না করছ? এত তীব্র গন্ধ। আমি শুকরের চর্বি আর শুকরের হাড় সেদ্ধ করছি। আমি ভেবেছিলাম একটি ঘন স্যুপ বানাবো, যাতে আগামীকাল নুডলস বিক্রি করতে পারি। কিন্তু এটা আসলে খুব পচা গন্ধ করছে। তুমি কার কাছে বিক্রি করবে? নির্মাণস্থলের শ্রমিকদের কাছে, যারা কায়িক পরিশ্রম করে। তাদের পেট খালি থাকে এবং প্রচুর ঘাম ঝরে। তারা কি চায়? তারা চায় বেশি লবণ, বেশি তেল এবং মুখে লেগে থাকা সুগন্ধ। তোমার ওই হালকা পানির রান্নার পদ্ধতি কুকুরও খাবে না। ভালো করে দেখো, আমি একবারই শেখাবো। এটিকে বলে দ্রুত, কম আঁচে চর্বি গলানো এবং গুঁড়ো হাড় দিয়ে স্যুপ তৈরি করা। এটা কি পচা গন্ধ দূর করবে? শুধু গন্ধ দূর করবে না, এটা পচনশীল জিনিসকে জাদুকরি কিছুতে পরিণত করতে পারে। এই কারিগরি কোনো গোপন ব্যাপার নয়, কিন্তু তাপ নিয়ন্ত্রণই আসল। যদি তুমি এটা শিখে যাও, পরে যখন ক্যাটারিং করবে, রাঁধুনি হিসেবে আমাদের সুনাম নষ্ট করো না। এটা করতে পারবে। মাস্টার, আপনি আমাকে শেখান। আমি শপথ করছি, এই কারিগরি দিয়ে সততার সাথে টাকা উপার্জন করব। কাউকে ঠকাবো না। কাঠের আগুন। বেশি লবণ দিয়ে তেল উল্টাও। ভাঙা হাড় দিয়ে আগুন বন্ধ করে জল দাও। গরম জল দিয়ে উপকরণ দাও। ঢাকনা দাও। ধীরে ধীরে অল্প আঁচে রান্না করো। সকাল হলে ঢাকনা খুলবে। ছেলে, তাপ নিয়ন্ত্রণ মনে রেখো। লিনস স্যুপ নুডলস।
এটা তো দারুণ সুস্বাদু। আগামীকালের ব্যবসার ব্যবস্থা হয়ে গেল। এই সুদূরের খাবার কি মানুষ খান? সকাল থেকে কাজ করে এটা খেয়ে কি করে টিকে থাক? খেতে চাইলে খাও, না চাইলে ভাগো। নির্মাণস্থনে তো একটাই ক্যান্টিন। কিসের এত সুন্দর গন্ধ? মনে হচ্ছে দরজার বাইরে থেকে, ওই ফাঁকা জায়গা থেকে আসছে। চলো আমরা গিয়ে দেখি। হাড়ের ঘন স্যুপ নুডলস, এক বাটি 10 টাকা। বড মাংসের টুকরা যত খুশি নাও, নুডলস যত খুশি রিফিল করো। এটা কি লিন মো নয়? গতকালই তো চাও পিয়াও ওকে বরখাস্ত করেছে। এখানে এসে মানুষকে বোকা বানাচ্ছ। আরে তোমার এই স্যুপে কি দিয়েছ? নিজেই তৈরি করেছি। তীব্র আছে ভাজা হাড়ের টুকরো দিয়ে তৈরি করা ঘন স্যুপ। আগে একটু স্যুপ চেখে দেখতে পারি? শুধু স্যুপ হলেই চলবে। আমাকে এক বাটি দিন, একটু বেশি নুডলস দিন। পাত্রে আর কতটা স্যুপ আছে? প্রায় অর্ধেক পাত্র। আমি সব নেব, এখনই ভরে দিন। আমি 3 নম্বর দলের টিম লিডার চো। আমার নাম চো। তোমার এই নুডলস তো দারুণ, খেয়ে শরীর চাঙ্গা হয়ে গেল। এটা আগামীকালের অগ্রিম। আগামীকাল দুপুরে আমি 3 নম্বর দলের সব ভাইদের নিয়ে আসব। আমার জন্য জায়গা রাখবেন। ভাই, সব ওকে বিক্রি করবেন না। এই পাত্রের সব আমি নিলাম। 10 টাকা, তাই না? আমাকে দুটো বড় বাটি দিন। আমাকে একটা নতুন স্টেইনলেস স্টিলের ফুড কার্ট দিন। এই বড় স্যুপের পাত্র আর 10 সেট ফোল্ডিং টেবিল চেয়ার, সব আমাকে প্যাক করে দিন। বস চিয়েন, ওই ছেলেটা সত্যিই টাকা কামাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি সে নতুন ফুড কার্ট কিনেছে, পুরো সেট টেবিল চেয়ার নিয়ে ফিরেছে। 3 নম্বর দলের টিম লিডার চৌ ঘটনাস্থলেই অগ্রিম দিয়েছেন। টাকার মোটা বান্ডিল। আমরা দুপুরে অর্ধেক খাবারও বিক্রি করতে পারিনি। অর্ধেকেরও বেশি। 1 নম্বর দলের ওই পুরনো লোকগুলো আগামীকাল বাইরে খেতে যাওয়ার জন্য গোলমাল করছে। এক গাদা ফেলে দেওয়া হাতগড়, সেগুলো থেকে আর কি অমৃত তৈরি হবে? দক্ষিণ দিকের ওই পতিত জমিটা আমার এলাকা। ও তো একজন বরখাস্ত হওয়া সবজি কাটার লোক। ওখানে কেন দোকান দেবে? কাল দুপুরে কয়েকজন কাজের লোককে সাথে নিয়ে এসো। আমি দেখতে চাই ও কি ভেলকি দেখাচ্ছে। লিনম, এই দক্ষিণ গেটের এলাকাটা আমাদের দ্বিতীয় নির্মাণ ক্যান্টিনের প্রবেশপথ। কে তোমাকে এখানে অবৈধভাবে কিছু তৈরি করে পরিবেশ দূষণ করার অনুমতি দিয়েছে? তুমি কি অন্ধ? এটা রাস্তার পাশে একটি পতিত জমি। এটা কিভাবে সাইটের প্রবেশপথ হয়? আমি দেখছি তোমাদের ক্যান্টিনের খাবার শুক্রের খাবারের মতো, কিন্তু নাক গলানোতে তোমরা বেশ পাকা। ওল্ড চো, তুমি একজন রিবার ওয়ার্কার। এখানে বড়াই করা বন্ধ করো। এটা আমাদের বস চিয়েনের নিয়ম। এই 500 মিটার ব্যাসের মধ্যে কোনো দোকান বসতে দেওয়া হবে না। লিন, আমি তোমাকে সতর্ক করছি। এই কয়েকটা ভানা টেবিল এখনই সরিয়ে ফেলো। এই এলাকায় কোনো খাদ্য ব্যবসা করা যাবে না। তোমার এটা অবৈধ ব্যবসা, পরিবেশ দূষণ করছো। 5 মিনিটের মধ্যে না সরলে আমি সব ভেঙে ফেলব। কি ব্যাপার, মারামারি করতে চাও নাকি? পড়তে পারো তো? চুক্তিটা আমি স্বাক্ষর করেছি। হকার লাইসেন্সও আমি নিয়েছি। এটা আমার জায়গা, আমার দোকান। যে আমার টেবিলে হাত দেবে, পুলিশ অফিসারকে ফোন করো। আমি এখনই পুলিশ স্টেশন ফোন করে বোঝাবো। কাকে বোকা বানাচ্ছ? একটা ভানা পারমিট পেয়েই কি তুমি বিরাট কিছু হয়ে গেছ? তুমি কনস্ট্রাকশন সাইটের বাইরে ক্যান্টিনের ব্যবসা কেড়ে নিচ্ছ। এটা বস চিয়েনের আয়ের পথ বন্ধ করে দেওয়া। আজ আমি একটা ভেনে দেখাবই। চাও পিয়াও, তুমি কি মনে করো এই দ্বিতীয় নির্মাণ সাইটটা তোমার বাবার সম্পত্তি? লোকজন নিয়ে লাঠি হাতে কি করতে এসেছ? মাফিয়া ফিল্ম বানাচ্ছ নাকি? ম্যানেজার লিউ, আপনি জানেন না এই ছেলেটা কি ব্যবহার করে? সব মরা হার আর নষ্ট তেল। শ্রমিকরা খেলে অসুস্থ হয়ে যেতে পারে। ধুর ছাই। আমি গতকালই খেয়েছি। মাংস নরম, ঝোল ঘন, খেয়ে শরীর চাঙ্গা হয়ে গেছে। বরং তোমাদের ওই ক্যান্টিন, এক হাড়ি বাঁধাকপিতে দুটুকরো চর্বি ভাসছে। হুম, আর 15 টাকা করে রাখো। ওই শুয়োরের খাবার খেয়ে কি কাজ করা যায়? ঠিকই তো, আর সহ্য হয় না। চিয়েন তা চিয়েন, কান খুলে শুনে নাও। ক্যান্টিনটা তোমাকে লিজ দেওয়া হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে বাইরে অন্য কেউ খাবার বিক্রি করতে পারবে না। শ্রমিকরা পেট ভরে ভালো খেলে তবেই ভালো বাড়ি তৈরি করতে পারবে। এটাকে বলে সুস্থ বাজার প্রতিযোগিতা। তোমার এই লোকগুলো যদি আবার বাইরে ভাঙচুর আর লুটপাট করার চেষ্টা করে, শ্রমিকদের খাওয়া দাওয়ায় ব্যাঘাত ঘটায়, তাহলে কালই আমি বন্ধ করে দেব।
তোমার চুক্তি তোমাদের সবাইকে দূর করে দেব। ম্যানেজার লিউ ঠিকই বলেছেন, আমার লোকগুলো নিয়ম জানে না। আমি ফিরে গিয়ে ওদের দেখে নিচ্ছি। চাও পিয়াও, এখনো ফিরে আসছিস না কেন? ছোটলিন, তোমার হাতের কাজ তো বেশ ভালো। আমাকে 2 বাটি বড় হাড়ের নুডলস দাও, ঝোলটা একটু বেশি দিও। ঠিক আছে ম্যানেজার লিউ, এই বাটিটা আমার পক্ষ থেকে। এক জিনিস, টাকা তো দিতেই হবে। লিন মতো বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছে। বুড়ো লিউয়ের ব্যাপারটা ব্যবহার করে আমাকে চাপ দিচ্ছ, তাই না? বসছেন, যার যার পথ তার তার। আমরা আলাদা পথে চলি। আমি আমার হাতের কাজের উপর নির্ভর করে খাই। আপনাকে বিরক্ত করিনি। বিরক্ত করিস নে। কিন্তু তোর এই ব্যবসা তো আমার থালা থেকে মাংস কেড়ে নিচ্ছে। এই এলাকায় চিয়েনের কেকে হাত দেওয়ার সাহসকারও হয়নি। চিয়েনের কেকে হাত দেওয়ার সাহসকারও হয়নি। নিজেকে কি খুব শক্তিশালী মনে করছিস? এই দোকানটা তুই টিকিয়ে রাখতে পারবি? যখন দোকান খুলেছি তখন আর বন্ধ করার কোনো ইচ্ছা নেই। যদি কোনো কৌশল থাকে তাহলে আমার উপর প্রয়োগ করুন। ঠিক আছে, বেশ সাহস আছে। তোর সেই নুডলস এত ভালো বিক্রি হয় কারণ সেই কয়েকটা হাড় আর শুয়োরের চর্বি দিয়ে ঝোল তৈরি করিস, তাই না? তাহলে চল দেখা যাক। একটা সামান্য সবজি কাটার লোক আমার মাথার উপর উঠে মল ত্যাগ করার সাহস পায়। বসছিয়েন। ভাই হাউনিকে ডেকে ওকে শায়েস্তা করুন। ওকে মারলে কি হবে? বুড়ো লিউ ওকে রক্ষা করছে। শক্তি প্রয়োগ করলে আমাদেরই ক্ষতি হবে। খাদ্য ব্যবসায় সবচেয়ে ভয় হল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। হ্যালো ভাই চাম, আমি চিয়েন। হ্যাঁ, আমার একটা কাজ আছে, আপনাকে একটু দেখতে হবে। হ্যাঁ, শহরের দক্ষিণ দিকের কৃষি বাজারটায়। আপনি একটু কথা বলে দিন। ওল্ড লি আগের মতোই। 50 কেজি সুজরের চর্বি, 30 কেজি হাড়, আর 20 কেজি পেটের মাংস। এই যে ছোট লিন, আজ আর মাল নেই। চর্বি আর হাত সব বুক হয়ে গেছে। ওটা মাল নয়। ওটা তো অন্য কেউ অর্ডার দিয়ে রেখেছে। আঙ্কেল চাং 20 কেজি চর্বি চান, 30 কেজি হাড়। বিক্রি হবে না, বিক্রি হবে না। আমার টাকার অভাব নেই। আরে, এটা টাকার ব্যাপার নেই। ছোটলিন, আপনি কারো বিরাগভাজন হয়েছেন। চিয়েন বলে দিয়েছেন ধে আপনাকে একটা হাত বা এক টুকরো চর্বি বিক্রি করবে ভবিষ্যতে। দ্বিতীয় নির্মাণ সাইটের প্রতিদিনের শত শত কেজির ক্যান্টিন অর্ডার, তার সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ছোট লিন, আমরা সবাই ছোটখাটো ব্যবসা করি। ওই বট দেবতাকে ছোটাতে সাহস পাই না। ওহ, এটা কি লিন বট বস নান? এত সকালে মাল কিনতে এসেছেন? কি ব্যাপার, খালি গাড়ি নিয়ে এসেছেন? শুনেছি এখন বাজার খারাপ। হাড় আর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সোনার চেয়েও দুর্লভ। ম্যানেজার লিউ আপনাকে আপনার স্টল ভাঙা থেকে বাঁচাতে পারে। কিন্তু সে কি সবকিছুর দায়িত্ব নিতে পারে? আমি কার সাথে ব্যবসা করি তা দেখার তুমি কে? সস্তা হাটগোড় না থাকলে তুমি কি দিয়ে স্টুপ বানাবে? নলের জল দিয়ে সাদা নুডলস সেদ্ধ করবে? লিনমো, আজ দুপুরে যদি তুমি এক বাটি নুডলসও বের করতে পারে, আমি চাও পিয়াও আমার মাথা কেটে তোমার প্রস্রাবের পাত্র বানিয়ে দেব। ছেলেটা তো হতবাক। আঙ্কেল, বসছিয়েন আমার মাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। কাছাকাছি সব বাজার আমাকে মাল বিক্রি করতে অস্বীকার করছে। তাহলে কি তুমি চুপচাপ দোকান বন্ধ করে দেবে, নাকি কয়েক মাইল দূরের বাজারে যাবে, প্রত্যেক দোকানে গিয়ে কাকুতিমিনতি করবে, আর খুচরা দামে সেই মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ফেলে দেওয়া আবর্জনা কিনবে? যেকোনো উপায়ে আমাকে দোকান খুলতে হবে। তোমার মন এখনও একজন সবজি কাটার লোকের মতো। একটা ভাঙা দোকান খুলে দুবাটি নুডলস বিক্রি করলেই তুমি নিজেকে ক্যাটারিং ব্যবসায়ী ভাবছ। ক্যাটারিং ব্যবসার মূল বিষয় পাত্রের স্যুপ নয়, বরং পাত্রের বাইরের সরবরাহ চেইন। যদি তোমার জীবনরেখা মধ্যস্বত্বভোগী আর স্থানীয় মাস্তানদের হাতে থাকে, তোমার কারিগরি যত ভালোই হোক না কেন, তুমি একজন উচ্চপদস্থ কর্মচারী ছাড়া আর কিছুই নও। আঙ্কেল, আমাকে একটা পথ দেখান। পেছনে বাক্সযুক্ত একটি ছোট ভ্যান ভাড়া করো। যত বেশি মাল ধরতে পারে তত ভালো। রাত 11টায় আমার সাথে এক জায়গায় যাবে। এটাই মাংসের মূল উৎস। এটাই উৎস। শহরের সব বাজার, বড় রেস্তোরাঁ, ঠিকাদার, তাদের সব মাল এখান থেকেই যায়। শুধু এটা নিয়ন্ত্রণ করতে পারলে। চিয়েনের সম্পর্ক জাল, সে কিছুই না। আমি বলেছি মাল নেই তো নেই।
দাম এত কমিয়ে দিলে তুমি কি আমাকে দাঁত মনে করেছ? যাও, খুচরা জিনিস কিনতে নিচের হলে যাও। উপরে বোধ চুক্তি হ্যায়, কাকে খুঁজ? ওয়াং হাই, তুমি তখন রান্নাঘরে পেঁয়াজও ঠিকমতো কাটতে পারতে না, এখন বট বস হয়ে গেছ, মেজাজও বেড়ে গেছে দেখছি। মাস্টার, আপনি এক বছর কোথায় ছিলেন? আমি আপনাকে কয়েকবার খুঁজতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু পাইনি। এই ছোট ভাইটি আমার পছন্দের, ওর অনেক যোগ্যতা আছে। সে এখন প্রতিদিন প্রায় 100 কিলোগ্রাম হাড় ব্যবহার করে এবং কয়েক ডজন কিলোগ্রাম চর্বি। ভবিষ্যতে এই পরিমাণ দ্বিগুণ হবে। দক্ষিণ শহরের বাজারে কেউ ওর মাল আটকে দিয়েছে। তুমি দেখ কি করা যায়। আমাদের এই এলাকায় আমার মাস্টারের পছন্দের লোকের মাল আটকাতে সাহস পায় এমন কেউ আছে? সে মনে হয় মরতে চায়। ছোট ভাই, যেহেতু মাস্টার তোমাকে নিয়ে এসেছেন, তুমি আমাদেরই লোক। দক্ষিণ শহরের সেই চিয়েন, তাই না? সে আমার এখানে জুতাও পরার যোগ্য নেই। আজ থেকে তোমার লিন মোয়ের মাল হোংদা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সরাসরি সরবরাহ করা হবে। মাঝখানে সব দালালদের অতিরিক্ত দাম বাদ যাবে, সরাসরি সর্বনিম্ন কারখানার দামে যাবে। প্রতিদিন ভোরবেলায় আমি তোমার দোকানে রেফ্রিজারেটেড গাড়ি পাঠাবো। দেখতে চাইতে আছে, একটা পচা হাড়ও মেশানো নেই। বসছিয়েন, ওই ছেলেটা আজ নিশ্চিত শেষ। আমি খোঁজ নিয়েছি। সে সকালে বাজারে একটা শুকরের লোমও কিনতে পারেনি। দক্ষিণ গেটের বাইরের ওই পতিত জমিটা, এখন হয়তো একটা মাছিও নেই সেখানে। তরুণরা আকাশ পাতাল বোঝে না। এই দিনে যে শ্রমিকরা ছেলে গিয়েছিল, আজ কি তাদের আমার ক্যান্টিনে বাধ্য হয়ে ফিরতে হবে না, শুধু পরিষ্কার জল আর বাঁধাকপি খেতে? চলো, আমরা বাইরের জানালা দিয়ে একটু মজা দেখি। ওহ খোদা, এটা কিসের গন্ধ? এত তীব্র কেন? ব্রেইজড পোর্ক রাইস 15 টাকায় এক প্লেট, বড় টুকরো চাম্বাসহ পোর্কের মাংস, ঘন স্যুপ দিয়ে ভাত কম হলে যত খুশি নাও। আমাকে এক প্লেট ব্রেইজড পোর্ক দাও, আর এক বাটি হাড়ের স্টুপ। আমিও চাই। আমাকে দেয় এক বড় চামচ মাংসের ঝোল। এটা অসম্ভব। সে কোথা থেকে মাংস পেল? দক্ষিণ শহরের বাজারে কেউ তাকে বিক্রি করার সাহস পাবে না। এটা আর শুধু ব্যবসা চিনিয়ে নেওয়া নেয়, এটা আমার চিয়েনের শিক উপরে ফেলার মতো। প্রতিদিন হাজার হাজার টাকার আয় এভাবেই সরাসরি এই ছেলেটার পকেটে চলে যাচ্ছে। ওই শ্রমিকরা যাদের মন জেকরা হয়েছে, তারা আর কখনোই ক্যান্টিনের বাঁধাকপি খাবে না। বসছিলেন, এখন কি করা হবে? ম্যানেজার লিউ, যদি সে দেখে আমাদের ক্যান্টিনে একটা লোকও নেই, তাহলে সম্ভবত কালই একতরফাভাবে ঠিকার চুক্তি বাতিল করে দেবে। সরাসরি না পারলে তখন লুকিয়ে কাজ করব। ওর মালামালের সরবরাহ বন্ধ করে দিই। না পারলে ওর মূল পুঁজিতেই গাদেব। গিয়ে ওর ওই সুপের হাড়িতে একটু মশলা দিয়ে আসি। কয়েকটা লোককে বলো, আজ রাতে আধ রাতে গিয়ে ওই সুপের হাড়িতে হাত চালাও। তাড়াতাড়ি কাজ করো, ধেন একটু শব্দ না হয়। ভাই চাও সত্যি কি এমন কাজ করবেন? এই যে মহা অন্যান, চুপ করো, কাজে নামো। বসছিয়েন বলে দিয়েছেন, কাজ শেষে তোমাকে 2000 টাকা ইনাম দেবে। টাকা চাইলে চুপচাপ কাজ করো। পুরানো নিয়মে 2 প্লেট বনব্রথ নুডলস। বস, রসে ভরা পোর্ক রাইস। ঝোল একটু বেশি দিন। সকাল থেকে কয়েক ব্যাগ সিমেন্ট বিছি। ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। জি, 2 প্লেট পোর্ক রাইস তৈরি হচ্ছে। সবাই থামো, আর খাওয়া চলবে না। তুমি কি লিনমো?
আমরা জনগণের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি আর বিস্তারিত ছবির প্রমাণও জমা পড়েছে। অভিযোগ, এই স্টলে তুমি বর্জ্য তেল ফেলে পরিবেশ দূষণ করছ। তার চেয়েও ভয়াবহ হল অভিযোগ, তুমি অজানা উৎস থেকে বিষাক্ত নর্দমার তেল ব্যবহার করছে খাবার তেল হিসেবে। কি? নর্দমার তেল? এটা হতে পারে না। এই স্যুপের গন্ধ তো এত দারুণ। কিভাবে নর্দমার তেল হতে পারে এটা বলা কঠিন। এখনকার এই অসাধু ছোট ব্যবসায়ীরা টাকা কামানোর জন্য কি না করতে পারে। কমরেড, আমার তেল ঠিক আছে, স্বাস্থ্যবিধিও ঠিক আছে। যদি অভিযোগ পেয়ে থাকেন আপনারা আইন অনুযায়ী তদন্ত করতে পারেন। কিভাবে কাজ করতে হয় সেটা আপনাকে আমাদের শেখাতে হবে না। পুরো এলাকা ঘিরে ফেলো, সবাই পেছনে যাও। দেখো দেখো, একে বলে বজ্রপাত হামলা। গতকালও জেলিন বসে জ্যাকজমপূর্ণ ছিল, আজ তাকে বস্তা গুটিয়ে জেলে যেতে হবে। বসছিয়েন, এই চালটা দারুণ। ছবিগুলো আমি রাতারাতি অভিযোগ হটলাইনে পাঠিয়েছিলাম। ছবি আছে, তাই সত্য আছে। এখন কয়েকটি বিভাগ জোটভাবে অভিযান চালাচ্ছে। ওই 2 ব্যারেল বর্জ্য রান্নার তেল তার তাঁবুর ভেতরেই রাখা আছে, হাতে নাতে ধরা পড়েছে। তার 8টা মুখ থাকলেও সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। আমার ব্যবসা ছিনিয়ে নিয়েছে, আমি ওকে এমন অবস্থা করব যে সে জেলের খাবারের খরচও দিতে পারবে না। এখানে সন্দেহজনক কিছু আছে। সঙ্গে সঙ্গে নমুনা নাও। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তেলের সতেজটা সূতক এবং অ্যাফ্লাটক্সিন দ্রুত স্ক্রিনিং করুন। কালো হয়ে যাবে। শুধু টেস্ট স্ট্রিপটা কালো হলেই ওকে 3 বছরের জন্য জেলে যেতে হবে। রিপোর্ট, এটা সত্যিই খাওয়ার উপযুক্ত নয়। এটা নিকৃষ্ট মানের মিশ্র বর্জ্যতেল। কিন্তু কি? কিন্তু এটা আসলে রান্না করা বর্জ্যতেল থেকে তৈরি ড্রেনেজ তেল নয়। এটা বরং যান্ত্রিক লুব্রিকেন্ট বর্জ্যতেলের মতো এবং শিল্প বিটুমেন স্ল্যাগের মিশ্রণ। এই ধরনের জিনিস এমনকি বোকারাও রান্নার জন্য ব্যবহার করবে না। এটা কড়াইতে দিলেই কালো ধোঁয়া উঠবে এবং গন্ধ অত্যন্ত তীব্র হবে। এটা মোটেও ঢাকা যাবে না। সেটাও তো ক্ষতিকারক পদার্থ। এই বর্জ্য তেলের ড্রামটা আপনার কাজ করার এলাকায় কেন পাওয়া গেল? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কমরেড, আগে আমার কড়াইয়ের তেল পরীক্ষা করুন। কাটিং বোর্ডে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রায় 0। ছুরিগুলো মেডিকেল গ্রেড স্বাস্থ্য মান পূরণ করে। কুডাইজের তেলের পেরোক্সাইড মান অত্যন্ত কম। অ্যাসিড এবং ফ্যাট সম্পূর্ণ স্বাভাবিক এবং এটা খাঁটি শুকরের চর্বি থেকে তৈরি। এটা মোটেও ভেজাল বা নিকৃষ্ট মানের তেল নয়। শুধু তাই নয়, আমি এইমাত্র তার স্টোরেজ এরিয়া দেখেছিলাম। সমস্ত কাঁচা এবং রান্না করা মাংস আলাদাভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এমনকি ধুলো প্রতিরোধক জালের মানও সাধারণ বড রেস্তোরাঁর চেয়েও ভালো। এই স্যানিটারি স্ট্যান্ডার্ড শহরের মিটিংয়ে ক্যাটারিংয়ের জন্য উপযুক্ত। তুমি বলেছিলে তোমার কাছে ছবি আছে, এটাকে পরিবেশ দূষণ বলে। ছবিতে সত্যিই প্রচুর আবর্জনা আর পচা খাবার দেখা যাচ্ছে। এই বর্জ্য তেল আর আবর্জনার ছবি কিসের? কমরেড, আমাকে সম্প্রতি একজন টার্গেট করেছে চুরি প্রতিরোধের জন্য। আমি একটা ক্যামেরা লাগিয়েছি। এটা গতকাল মাঝরাতের রেকর্ডিং। এটা তো ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ আর ফাঁদ। এই ধরনের জঘন্য পদ্ধতি আইনের বাইরে। বসছিয়েন, এই লোকটার কাছে সিসিটিভি আছে। তাড়াতাড়ি চলে। দাঁড়াও, আমার স্টল ভাঙতে দল নিয়ে এসেছিল ও। ছবিতে যে পোশাক পরা সেটাও ওর। ভিডিওতে দেখা লোকটি দ্বিতীয় নির্মাণ ক্যান্টিনের সুপারভাইজার চাও পিয়াও। তোমার বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ আছে। আমাদের সাথে চলে। না, আমি না। পুলিশ অফিসার কমরেড, আমি নর্দমার তেল ফেলিনি। সেগুলো ছিল শুধু 2 ব্যারেল বর্জ্য ইঞ্জিন অয়েল। সুপারভাইজার চাও,
খাদ্য প্রক্রিয়াকরণ এলাকায় বর্জ্য ইঞ্জিন অয়েল ফেলে পরিবেশ দূষণ করা। একই রকম জঘন্য কাজ। বস চিয়েন, আমাকে বাঁচাও। তুমি আমাকে। চুপ করো। তোমার নিজের নোংরা কাজের জন্য আমাকে টেনে আনবে না। আপনি কি এই নির্মাণস্থলের ক্যান্টিনের মালিক? আমরা আসার সময় সিটি ব্যুরো থেকে নির্দেশ পেয়েছি। যেহেতু এই এলাকায় খাদ্য নিরাপত্তা নিয়ে অভিযোগ আছে, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। চলুন আপনাদের ক্যান্টিনের রান্নাঘরটা দেখে আসি। প্রচুর পরিমাণে জীবাণুমুক্ত না করা কাঁচা মাংস পাওয়া গেছে। কিছু মাংস কালো হয়ে নষ্ট হয়ে গেছে। মাংস কাটার বোর্ডের নিচে দুটো বোর্ড গ্রাম পাওয়া গেছে। এগুলোর মধ্যে নষ্ট মাংস দোজার জন্য শিল্পজাত হাইড্রোজেন পারক্সাইড ছিল। স্টোর রুমে মাস ছনেক আগে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া হ্যামস সেজের কেক ডিজন বাক্স এবং নিম্নমানের ফ্লেভার এনহ্যান্সার স্তূপ করা ছিল। চিয়েন তা চিয়েন, তুই একটা শয়তান। তুই আমার শ্রমিকদের এমন বিষ খাওয়াচ্ছিস। তুই কি আমাদের মেরে ফেলতে চাস? পুরো প্রকল্প বিভাগের লোকজনকে সবকিছুর ছবি তুলে প্রমাণ সংগ্রহ করো। ফ্রিজারগুলো সিল করে দাও। ঘটনাস্থলে সিলগালা করার নোটিশ জারি করো। ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করে সংস্কার করা হোক এবং শহর কর্তৃপক্ষের তদন্তের জন্য অপেক্ষা করো। লিন মো, আগে আমি ভুল করেছিলাম। আজ থেকে তুমি বাইরে তোমার স্টল যেখানে খুশি বসাও। কেউ যদি তোমাকে বাধা দিতে আসে, তাকে আমার কাছে পাঠিয়ে দিও। ম্যানেজার লিউ, গরম থাকতেই খেয়ে নাও। 2 ধরনের মাংস ও 1 ধরনের সবজি, 15 ইউয়ান। চিয়েন তা চিয়েনের ক্যান্টিন সিলগালা হওয়ার পর দক্ষিণ গেটের বাইরের সেই পতিত জমিটি দ্বিতীয় নির্মাণ কোম্পানির নির্মাণস্থলের অফিসিয়াল ক্যান্টিনে পরিণত হল 1 মাসেরও কম সময়ের মধ্যে। লিন মোয়ের লিন্স ফুড কার্ট 1টি থেকে 3টি হয়ে গেল। 5 জন দক্ষ সহকারী নিয়োগ দেওয়া হল। রেড ব্রেইজড পোর্ক, বিগ বোন স্যুপ নুডলস, ব্রেইজড মিট। প্রতিটি মুখে ছিল প্রচুর তেল ও লবণ। বাস্তব অর্থে এগুলো ছিল খাঁটি পণ্য। প্রতিদিন আয় 10,000 ছাড়িয়ে যেত। শরতের শেষ বিকালের বেলায় বাতাসে শীতলতা। একটি কালো মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গাড়ি নির্বে পতিত জমির বাইরে এসে থামল। লিন মোয়ের খ্যাতি যেন ডানা মেলেছে। শহরের নির্মাণ শিল্পে ছড়িয়ে পড়েছে। গাড়ির দরজা খুল, একজন ব্যক্তি যিনি দর্জি তৈরি স্যুট পরেছেন এবং তার জুতো চকচক করছে। 1 প্লেট হাংশায়রো গাইফান দিন, সাথে একটা ডিম। প্যাক করবেন না, এখানেই খাব। আপনার 85 ফের। মাংসটা ভালো মাংস, তাজা সাদা শুকরের মাংস। এই তাপমাত্রায় ক্যারামেলের রং পরিবর্তন হয়েছে এবং মশলার গন্ধে চারদিকে। জলটি সেরা হাড়ের স্টক থেকে তৈরি। এই হাতের কাজ 5 স্টার হোটেলের প্রধান শেফদের মধ্যেও স্থান করে নেবে। লিন বস, আমি হান সেং, টিয়েনশেং ক্যাটারিং গ্রুপ এর জেনারেল ম্যানেজার। বর্তমানে শহরের 30টি বড নির্মাণ সাইট এবং 2টি শিল্প পার্কের খাবার সরবরাহ আমরাই করি। হান বস, খাবার খান, টাকা দিন। অন্যান্য বিষয়ে আলোচনা নিষ্প্রয়োজন। আমি বড ব্যবসা করতে জানি না। লিন বস সরাসরি কথা বলেন। তাহলে আমি সরাসরি বলি, আপনার খ্যাতি এখন দক্ষিণ শহরের সব কন্ট্রাক্টর জানেন। আমি এবার এসেছি আপনাকে আমাদের গ্রুপে আমন্ত্রণ জানাতে। বার্ষিক বেতন 50 লাখ, গাড়ি সহ প্রধান শেফ হিসেবে। আপনার সমস্ত রেসিপি গ্রুপ এককালীন 200 লাখ টাকায় কিনে নেবে। বস হান, আপনারা বড গ্রুপগুলোর খাবার আমি খেয়েছি। লিমফ্যাটিক মাংস দিয়ে বল বানানো হয়, পচা মাংস দিয়ে র্যান্ডম স্টু। আপনি আমার রেসিপি কিনলে সেই পচা মাংসই ব্যবহার করবেন। আমার স্যুপ সেই পচা গন্ধ ঢাকতে পারবে না। আমি লিন মো শুধু একজন পাচক, কিন্তু আমার মাস্টার উ আমাকে শিখিয়েছেন একজন পাচক হিসেবে নিজের সম্মান নষ্ট না করতে। মাস্টার উ? কোন মাস্টার উ? 2 বছর আগে টিংফেং রেস্তোরাঁর মালিক? লিন বস, আমি আপনাকে অসম্মান করেছি। লিন বস, আমি আপনাকে অসম্মান করেছি। আপনি চাকরি না করেন, বড় হওয়ার কথা ভেবেছেন কখনো? কিভাবে বড় হব? এই ফুড কার্ট যত বড়ই হোক না কেন, দিনে সর্বোচ্চ 2,000টা বিক্রি করতে পারবে। আমি পুঁজি, রেফ্রিজারেটেড ফ্লিট এবং জায়গা দেব। আপনি প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ দেবেন। আমরা যৌথভাবে একটি বড় রান্নাঘর তৈরি করব। আপনি স্বাধীনভাবে পরিচালনা করবেন। টিয়েনশেং ক্যাটারিং গ্রুপের সাথে একজন ঠিকাদার হিসেবে কাজ করবেন। শহরের 30টি নির্মাণ সাইটে লিন্স স্যুপ। শহরের 30টি নির্মাণ সাইটে প্রতিদিন 20,000 বেন্টো বক্সের পুরো দায়িত্ব আপনি নেবেন। লাভ 50-50 ভাগ হবে। আপনি আপনার বিবেকবান ফাস্ট ফুড ব্যবসা করবেন। আমি আমার বাজারের অংশ নেব। আমি চাই নিরঙ্কুশ মান নিয়ন্ত্রণের ক্ষমতা। কি মাংস আসবে, কি তেল ব্যবহার হবে, আমি সিদ্ধান্ত নেব। কে খারাপ উপাদান ঢোকানোর সাহস করবে? সহযোগিতা এখনই বাতিল। ক্ষতিপূরণ আপনি দেবেন। ক্ষতিপূরণ আপনি দেবেন। হা হা হা, কথা দিলাম। বসলিন ফিতা কার্টুন। লিন মোর ক্যাটারিং সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
1 বছর পর শীতের তীব্র তুষারপাত সবাই লাইনে দাঁড়ান, ভিড় করবেন না। ভাত যত খুশি নিন, স্যুপ যত খুশি পান করুন। লিন মো 1 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে নিজেই খাবার পরিবেশন করছেন। লিন্সের নাম এখন সারা শহরে ছড়িয়ে পড়েছে। শুধু পরিমাণে বেশি আর পেট ভরানোই নয়, লিন মো একটি নিয়মও চালু করেছেন। নির্মাণস্থলে যে শ্রমিকরা সমস্যায় পড়েছেন, যাদের বাড়িতে জরুরি অবস্থা বা খাবারের টাকা নেই, তারা শুধু খাবার পরিবেশনকারী মাস্টারকে বললেই হবে। বিনামূল্যে 1 প্লেট মাংস ভাত পাবেন। লাইন এত লম্বা যে শেষ দেখা যাচ্ছে না। একজন বৃদ্ধ লোক, সারা গায়ে সাদা বরফ, পোশাকে কাদা মাখা, রোগা শরীর, ঘাড় গুটিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে লাইনের একদম শেষে দাঁড়িয়ে আছেন। তার মাথায় কোনো সেফটি হেলমেট নেই। ধূসর পাতলা চুল বরফ জলে জমে বরফকুচিতে পরিণত হয়েছে। তিনি তার হাতে ধরা সেই কুচকানো 10 টাকার নোটটি শক্ত করে ধরে আছেন। তার চোখ সামনের গরম ভাতের পাত্রের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, আর তিনি অনবরত ঢোক গিলছেন। লাইন একটু একটু করে এগোচ্ছে। অবশেষে তার পালা এলো। ওস্তাদ, 1 বাটি পাতলা স্যুপ নুডলস দিন। যদি একটু পচা সবজির পাতা থাকে, আমাকে একটু তুলে দিন। ছিয়েন তাচিয়েন, একসময় যিনি নির্মাণস্থলের ক্যান্টিন একচেটিয়া করে মার্সিডিস চালাতেন, সেই বসছিয়েন। নিম্নমানের মাংস কেলেঙ্কারির কারণে তার সব সম্পত্তি খোয়া গেছে, তার সম্মান ধুলোয় মিশে গেছে। এখন তিনি ছোট নির্মাণস্থলে ইট টানেন, শুধু বেঁচে থাকার জন্য কিছু টাকা রোজগার করেন। ছিয়েন তাচিয়েন মাস্কের উপরের সেই চোখজোড়া চিনতে পারলেন। তার শরীর জমে গেল, তার হাত থেকে 10 টাকার নোটটি পড়ে গেল। তিনি অজান্তেই পিছিয়ে গেলেন। তার চোখে ছিল চরম ভয় আর অপমান। তিনি ভেবেছিলেন লিন মো তাকে উচ্চস্বরে উপহাস করবে, এমনকি সেই গরম স্যুপ তার মুখে ছুঁড়ে মারবে। আশেপাশের শ্রমিকরা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। লিন মোর চোখ ছিল স্থির জলের মতো শান্ত। কোনো ঢেউ ছিল না, কোনো উপহাস নেই, কোনো করুণা নেই। তিনি ঝুঁকে পড়লেন, সেই 10 টাকার নোটটি তুলে নিলেন, ক্যাশ বাক্সে রাখলেন। তারপর লিন মো সবচেয়ে বড় বাটিটি নিলেন, 1 মুঠো মোটা নুডলস পাত্রে দিলেন, 1 চামচ ঘন স্যুপ ঢেলে দিলেন। এই নিন আপনার 10 টাকার হাড়ের স্যুপ নুডলস। পরের জন। আমার ক্যাটারিং সাম্রাজ্য। বরফের মধ্যেও অটল।